ভারতীয় সংবিধান রচনা মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এই অধ্যায় থেকে ডব্লিউবিসিএস পরীক্ষায় 3 থেকে 4টি কোশ্চেন মেন্সে আসে। প্রিলিতে সম্ভবত 1 থেকে 2টি প্রশ্ন আসে। যে বিষয়গুলো আমাদের খুব ডিপলিভাবে জানতে হয় তাদের মধ্যে অনেকগুলো আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হয়েছে। গণপরিষদের ধারণা প্রথম দেন এম.এন. রায় 1934 সালে। কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলা হয় 1935 সালে। সেই দাবি গ্রহণ করার পর 1940 সালের আগস্ট মাসে কার্যকর করা হয়। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের উদ্দেশ্য ব্রিটেনের শ্রমিক সরকার 1946 সালের 24শে মার্চ ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেন। ক্যাবিনেট মিশনের সদস্যগণ যারা ছিলেন তাদের মধ্যে স্যার প্যাথিক লরেন্স, যিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া এবং মিশনের প্রধান, স্যার স্টেফোর্ড ক্রিপস এবং এ.ভি. আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের রিপোর্ট যেসব সুপারিশের কথা বলা হয় তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে ব্রিটিশ শাসিত ভারত এবং আঞ্চলিক রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে এবং ক্ষমতা বন্টন নীতি গৃহীত হবে। 2 নম্বর ভারতের হিন্দু অধ্যুষিত প্রদেশগুলি ক, মুসলিম অধ্যুষিত প্রদেশগুলি খ এবং বাংলা ও আসাম প্রদেশকে গ শ্রেণীতে ভুক্ত করা হবে। 3 নম্বর এই প্রদেশগুলির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ভারতের সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠিত হবে। সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে গণপরিষদ ও প্রাদেশিক আইনসভার নির্বাচন হবে। 5 নম্বর কোনো প্রদেশ ইচ্ছা করলে নতুন সংবিধান রচনা করতে পারবে। এছাড়া 6 নম্বরে নতুন সংবিধান রচনা না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব 16 মে 1946 অনুসারে গণপরিষদের আসন সংখ্যা নির্ধারিত হয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে। মোট আসন সংখ্যা তৈরি হয় 389টি। মোট সদস্য সংখ্যা 389 জন। এর মধ্যে গভর্নর শাসিত প্রদেশ থেকে আসে 292 জন এবং দেশীয় রাজ্য থেকে আসে মাত্র 93 জন। গভর্নর শাসিত প্রদেশের 292 জনের মধ্যে সাধারণের জন্য থাকে 210টি, মুসলিমদের জন্য থাকে 78টি এবং শিখদের জন্য থাকে মাত্র 4টি আসন। প্রসঙ্গত দেশভাগের পর গণপরিষদের সংখ্যা হয় 299 জন। দেশভাগ এবং পৃথক গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয় মাউন্টব্যাটেন প্ল্যান 3 জুন 1947 দ্বারা। গণপরিষদের গঠনের জন্য নির্বাচন হয় 1946 সালের জুলাই মাসে। জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন হয়। সাধারণত 10 লক্ষ জনসংখ্যাতে 1 জন করে সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে আইএনসি 208টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 208টি আসন পায়, অল ইন্ডিয়া মুসলিম লীগ পায় 75টি এবং অন্যান্য ছোট এবং নির্দল প্রার্থীরা 15টি আসনে জয়যুক্ত হয়। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন হয়নি। একক হস্তান্তরযুক্ত সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমস্ত সম্প্রদায়ের মানুষ স্থান পায় সেই দিকে লক্ষ্য রাখা হয়। মুসলিম লীগ প্রথমে গণপরিষদে যোগ না দিলেও 26শে অক্টোবর 1946-এ যোগ দেয় এবং 1947 সালে জুলাই গণপরিষদ ত্যাগ করে। অর্থাৎ মুসলিম লীগ গণপরিষদে যোগ দিল 26শে অক্টোবর 1946-এ এবং সেই গণপরিষদ থেকে আবার বেরিয়ে গেল 1947 সালের 16ই জুলাই। 1946 সালের 9 ডিসেম্বর কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। যোগদান করেন 207 জন সদস্য,
সভাপতিত্ব করেন ডক্টর সচিত্তানন্দ সিংহ, যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, এই কারণেই তিনি সভাপতিত্ব করেন। ইনি প্রথম ও স্থায়ী সভাপতি গণপরিষদের। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 গণপরিষদের সভাপতি নির্বাচিত হন এবং সহসভাপতি নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখার্জি। তিনি একই সঙ্গে ভারতীয় খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করেন। সহসভাপতি নির্ধারণ করা হয় ভিটি কৃষ্ণমাচারীকে। প্রথম অধিবেশন 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন, যা সংবিধানের দর্শন, গঠন এবং মূল বিষয় কী হবে তা নির্ধারিত করে। এর উপর ভিত্তি করে সংবিধানের প্রস্তাবনা রচিত হয়। প্রথম অধিবেশন শেষ হয় 23 ডিসেম্বর 1946। পঞ্চম অধিবেশন থেকে গণপরিষদ 14 আগস্ট 1947 সার্বভৌম ক্ষমতায় অধিকারী হয়ে ওঠে। সংবিধান তৈরির খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গঠিত হয় 1947 সালের 29 আগস্ট। খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11টি। মোট কার্য দিবস ছিল 114 দিন। এই খসড়া কমিটির যে সমস্ত সদস্য ছিলেন তারা হলেন বি.আর. আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে.এম. মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, এন মাধব রাও, টি.টি. কৃষ্ণমাচারী। ডি.পি. খৈতান মারা যাওয়ার পর তিনি হন। আলাদি কৃষ্ণস্বামী আয়ার। খসড়া কমিটি সংবিধান প্রকাশ করে 21 ফেব্রুয়ারি 1948। এরপর ভারতীয় জনগণকে 8 মাস সময় দেওয়া হয় তাদের মতামত দেওয়ার জন্য। এরপর দ্বিতীয় খসড়া প্রকাশ করে অক্টোবর 1948। খসড়া কমিটি প্রাথমিক পর্বে সংবিধানে রাখে 315টি ধারা, 13টি তফসিল। চূড়ান্ত পর্বে রাখা হয় 395টি ধারা, 8টি তফসিল এবং 22টি অংশ বা পার্ট। গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949 এবং এই দিন থেকে নাগরিকত্ব বা নির্বাচনের মতন গুরুত্বপূর্ণ 15টি ধারা কার্যকরী হয়। এই দিন স্বাক্ষর করেন 284 জন সদস্য। বাকি সংবিধানের অংশ কার্যকরী হয় 26 জানুয়ারি 1950 সালে। গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় 22 জুলাই 1947। এই প্রশ্নটি 2-3 বার এসেছে। জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্কালি ভেঙ্গাইয়া। এটিও প্রশ্ন এসেছে। জাতীয় সঙ্গীত গৃহীত হয় 24 জানুয়ারি 1950। এই প্রশ্নটিও এসেছে। গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে 24 জানুয়ারি 1950। গণপরিষদে কমিউনিস্ট সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন বেনিগাল নারসিং রাও। সংবিধান তৈরিতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন এবং খরচ হয় প্রায় আনুমানিক 64 লক্ষ টাকা। মোট কমিটি গঠন করা হয়েছিল 13টি। 26 নভেম্বর 1949 পূর্বে 1935 সালের ভারত শাসন আইন দ্বারা ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। বর্তমানে সংবিধানের 448টি ধারা, 12টি তফসিল এবং 22টি অংশ রয়েছে। ভারতের আসল সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেমবিহারী নারায়ণ রায়জাদা এবং প্রতিটি পৃষ্ঠায় অনন্যভাবে শান্তিনিকেতনের শিল্পীরা সাজিয়েছিলেন। বিত্তহর রামমোহন সিনহা এবং নন্দলাল বসুর নেতৃত্বে এই সংবিধানের পৃষ্ঠাগুলি এবং সংবিধানের বইটি প্রথম নির্মাণ করেন বিত্তহর রামমোহন সিনহা এবং নন্দলাল বসু। প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে ফেব্রুয়ারি 1952। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। সংবিধান দিবস
ভারতের সংবিধান গ্রহণের স্মরণে আমাদের দেশে প্রতি বছর 26শে নভেম্বর সংবিধান দিবস পালিত হয়। 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে, যা 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকর করা হয়। দুর্গাদাস বসু ছিলেন একজন ভারতীয় আইনবিদ এবং আইনজীবী। তিনি 1950 সালের ভারতীয় সংবিধান সম্পর্কিত মন্তব্য এবং ভারতীয় সাংবিধানিক আইন সম্পর্কিত কেস বুক লিখেছেন। Commentary on the Constitution of India in 1950 and Casebook on the Indian Constitution Law. Government of India Act was biggest source for the Constitution of India. সংবিধান কার্যকর করার জন্য 26শে জানুয়ারি দিনটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছিল, কারণ 1930 সালের এই দিনে ভারতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের ডিসেম্বর 1929 সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। 1935 সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। গণপরিষদের শেষ অধিবেশনটি হয়েছিল 24 জানুয়ারি 1950 সালে। ধন্যবাদ। এই ভিডিওটি শুধুমাত্র WBCS এবং স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষায় সংবিধানের বিভিন্ন পার্ট থেকে কি কি প্রশ্ন আছে এবং কি কি পড়তে হবে তার জন্যই দেওয়া হলো, এবং এই ভিডিওটি কোনো আর্থিক ইনকামের জন্য দেওয়া হয়নি, এটি শুধুমাত্র সেলফ স্টাডির জন্য দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা রাখছি যে আপনাদের ভবিষ্যতে আরও অনেকটা পারফরমেন্স এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সকলকে।